আসসালামু আলাইকুম সবাইকে। এই বউটি কিভাবে তৈরি করলাম সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই বউটি কিন্তু চাইলে আপনারা জামাতে বা হেডব্যান্ডেও লাগাতে পারেন। খুবই সুন্দর লাগবে এরকম করে একটি বউ তৈরি করে যদি জামাতে লাগানো যায় বা বাচ্চাদের ব্যান্ডেও লাগিয়ে নেওয়া যায়। তো এর জন্য প্রথমে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি লম্বার দিকে। এখানে কাপড় আছে 5 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি 8 ইঞ্চি। এবার কাপড়টিকে আমি মাঝ বরাবর ভাঁজ করে দিচ্ছি। কাপড়টি ভাঁজ করে নেওয়ার পর এই বরাবর আমি সেলাই করে দিব। এখানে একটু খালি রেখে সেলাইটি করে নিব। তো আমি এই বরাবর সেলাই করে নিয়েছি। এবার সাইডে আমি কেটে নিচ্ছি যাতে আমার উল্টানোর পর কুঁচকিয়ে না যায়। তো এভাবে করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর একটি কাঠির সাহায্যে আমি এটিকে খোলা অংশ দিয়ে বের করে নেব। তো আমি এটিকে বের করে নিচ্ছি। তো দেখুন এরকমটা হয়েছে এবং মাথাগুলো আমি এভাবে করে সোজা করে নিচ্ছি। তো এরপর এই চতুর্পাশে আমি আবার সেলাই করে দিব। তো আমি চতুর্পাশে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর মাঝ বরাবর এভাবে কুচি দিয়ে দিয়ে আমি এভাবে ধরব। মাঝখান বরাবর এভাবে ধরে আমি সুই সুতা দিয়ে সেলাই করে আটকিয়ে নিব। সুই সুতার সাহায্যে আমি এটিকে টাইট করে বেঁধে নিচ্ছি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু টাইট করে নিতে হবে। তারপর আমি এখানে একটি গিট দিয়ে দিচ্ছি। তো দেখুন গিটটি দিয়ে নেওয়ার পর বটি তৈরি হয়ে গেল। এবার এখানে আমি আরেকটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এইভাবে দুই পাশ থেকে ভাঁজ করে মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে আমি এই বরাবর সেলাই করে দিব। তো সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এইখানে যাতে সুতাটি না দেখা যায় সেজন্য এভাবে ধরে পিছন সাইডে আমি সেলাই করে দিব। সেলাইটি হাতেও করা যায় বা সেলাই মেশিনেও করে নিতে পারেন এবং বাড়তি অংশটি কেটে দিব। দেখুন কত সুন্দর একটি বউ তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আপনারাও বানাতে পারেন।